দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। ভয়েস অফ সাধারণ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে আমি আছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ২ নং হোসেনপুর ইউনিয়নের কদমতলী গ্রামে। এই যে আমার পেছনে যে বাঁধটা দেখতে পাচ্ছেন, এটা কদমতলী থেকে শুরু করে ওই পাশে কমলপুর অর্থাৎ গোবিন্দগঞ্জ, এই পাশে ঘোড়াঘাট, এছাড়াও ঘোড়াঘাট থেকে ওই পাশে আরও বিশাল বিস্তৃত এলাকা জুড়ে এই বাঁধটি রয়েছে। অর্থাৎ এই প্রত্যন্ত যে অঞ্চলটা যে আছে, এই যে থানাটা যে আছে পলাশবাড়ি থানা, সেই থানার বেশিরভাগ গ্রামের সাথে এই বাঁধটি সংযুক্ত আছে। কিন্তু যত দিন যাচ্ছে এই বাঁধটির অবস্থা ভঙ্গুরতা বৃদ্ধি পাচ্ছে। ভঙ্গুরতা বৃদ্ধির কারণটা হচ্ছে এই বাঁধের উপর দিয়ে অবাধে বিভিন্ন ট্রাক্টর চলছে কারণে, এবং এই ট্রাক্টরে বালু এক জায়গা থেকে আরেক পাশে নিয়ে যাওয়া হয়, এবং এই বিষয়গুলো প্রধানত মেনটেন করে এলাকার কিছু পাতি নেতা, অর্থাৎ বিএনপির পাতি নেতা। আগে তো আওয়ামী লীগ করতো, এখন সেই জায়গাটা দখল করে বিএনপি। এলাকার বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে আমি দেখছি যে মানুষজন এত চেষ্টা করতেছে যে এই রাস্তাগুলোকে মেরামত করার জন্য, এই রাস্তাগুলোকে ভালো করার জন্য, কিন্তু কোনো ব্যবস্থা আসলে হচ্ছে না। আপনি দেখেন যে এই রাস্তাগুলো আপনি দেখেন একদম পুরোপুরি বালি, একদম পুরোপুরি বালি। এই যে দেখেন একদম বালি, একদম বালিময় একটা অবস্থা, একদম পুরো রাস্তা একদম বালি হয়ে গেছে। এই রাস্তাটা হচ্ছে, অর্থাৎ এই বাঁধটা হচ্ছে, এটা বিশাল বড়, কিন্তু মাইলের পর মানে এটা মানে কী বলবো 100-200 কিলোমিটার, বিশাল বড়। মানে বুঝতে পারছেন যে আসলে কত বিশাল বড়টা। কিন্তু প্রত্যেকটা জায়গায় এই অবাধে বালু খেকো বিএনপি আওয়ামী লীগ এরা এখন একাকার হয়ে এই যে চাঁদাবাজি করতেছে, এই যে অবাধে যে রাস্তাগুলোতে যেসব যানবাহন চলাচল উপযুক্ত না, ওই যানবাহনগুলো চললে রাস্তা ক্ষতি হবে। তারপরেও এই রাস্তা দিয়ে যখন এইসব যানবাহন চলে তখন রাস্তার অবস্থা বুঝতে পারছেন, এই একদম বালি, একদম বালি অবস্থা। এই যে বালি, একদম বালি, যতগুলো রাস্তা দেখতে পাচ্ছেন সব বালি। তাহলে এই যে একটা দল ক্ষমতায় আসেনি, ক্ষমতা না আসার ফলেও যে তারা এইভাবে দুর্নীতি, চাঁদাবাজি এবং দেশের এরকম ব্যাপক পরিমাণে ক্ষতি করতেছে, যারা দেশের জনগণের পালস না বোঝে এরকম অবাধে কাজগুলো করতেছে, এই লোকগুলো যখন ক্ষমতায় যখন আসবে এরা দেশের জন্য কী করবে, এরা দেশের জন্য কী মঙ্গল বয়ে আনবে? একটা জিনিস আপনি চিন্তা করে দেখুন, এলাকার মানুষজন কথা বলতে পারে না, কারণ তারা ভয় পায়, তারা এখনও ভয় পায়, স্টিল ভয় পায়। কেন ভয় পায়? যদি আবার হামলা করে, কারণ ওরা তো যে কদিন হোক সংখ্যা তো মোটামুটি তো আছে। 5 আগস্টের পর আমাদের এই এলাকায় যত হামলা হয়েছে, শুধু এলাকায় না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হামলার নৈপথ্যে আসা হচ্ছে এই বিএনপি। তারা যে কাজগুলো করা ঠিক না, তারা করার চাইতেও অতিরিক্ত বেশি পরিমাণে করছে, যার ফলে এই যে দেশে বিভিন্ন নৈরাজ্য এখন পরিমাণ দেখা যাচ্ছে। আপনি দেশের বিভিন্ন জায়গায় যদি চাঁদাবাজি, দুর্নীতি, এছাড়াও বিভিন্ন জায়গায় যত সব অপকর্ম, সব দায়ভার বিএনপি, সব দায়ভার বিএনপি। তাই আমি প্রশাসন এবং বাংলাদেশের যারাই আমার এই ভিডিওটা দেখতেছে, আমি তাদের একটা কথা বলবো যে আপনারা সজাগ থাকুন, আপনারা আর ভয় পাবেন না। সেই ভয়টা কেটে গেছে। রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, এই রক্ত দিয়ে স্বাধীনতা ইনশাল্লাহ আমরা লিখব। এক ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি, আর 10 ফ্যাসিবাদী হয়, যদি তারা জনগণের পক্ষে না থাকে আমরা তাদেরকেও বিদায় করব। সেই সাথে একটা কথা বলতে চাই, যারা দেশের এই উন্নয়নমূলক অবকাঠামোগুলো ধ্বংস করার পায়তারা করে, যারা শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য এই কাজগুলো করে, তাদেরকে অবিলম্বে প্রতিহত করতে হবে এবং যথাযথ আইনের ব্যবস্থার মাধ্যমে তাদের বিচারের আওতায় আনতে হবে। ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।